দাবিটা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে পারি স্মারকলিপির মাধ্যমে। এখন আমরা ছোট্ট করে একটু দেখি যে কেন আমাদের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা লাগবে। একটু আগে অনেক বক্তাই বলে গেলেন যে ভূমিহীন যারা আছে তাদের সাথে সম্পর্ক হচ্ছে স্থানীয় মেম্বারদের, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের, এবং এদের মাধ্যমে ভূমিহীনরা তাদের দাবিগুলো সরাসরি সরকারের কাছে জানাতে পারে, তাদের অধিকার বাস্তবায়িত করতে পারে। এটা ঠিক। এবং বর্তমানে ডক্টর ইউনূসের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আছে বাংলাদেশে, সেই সরকার বর্তমানে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা স্থানীয় সরকার পর্যায়ে ছিল তারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে বা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার পরে প্রশাসক দিয়ে কাজ চালাচ্ছে। প্রশাসক দিয়ে কি আসলে কাজ চালানো সম্ভব হয়? দীর্ঘকাল হয় না, কারণ প্রশাসকরা তো স্থানীয় মানুষজনকে চেনে না। স্থানীয় মানুষজনকে চিনতে হলে তাদের কি সমস্যার কথা সেটা সমাধান করতে হলে স্থানীয় লিডারশিপ লাগবে, স্থানীয় নেতৃত্ব লাগে। এটা আমরা সকলে বুঝতে পারি। এবং সেই জন্য স্থানীয় মানুষদের, ভূমিহীন কৃষকদের, বাংলাদেশের যত রকম প্রান্তিক মানুষ আছে তাদের অধিকার রক্ষার্থে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো স্থানীয় সরকারের নির্বাচন। এবং এই ব্যাপারে একটা জিনিস অনেকেই বলে থাকে যে দেশে জাতীয় সরকারের যদি নির্বাচনটা আগে হয়ে যায় তাহলে তো তারপরে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। আগে হওয়ার প্রয়োজনটা কি একটু আমরা খতিয়ে দেখি কেন প্রয়োজন। আমরা বাংলাদেশে 53-54 বছরের ইতিহাস ঘাটলে যেটা দেখতে পাই যে জাতীয় সরকার যখন থাকে তখন একদম প্রত্যন্ত প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে এমনকি খাগড়াছড়ির একটা গ্রাম থেকে শুরু করে একদম পঞ্চগড়ের একটা ছোট্ট গ্রাম পর্যন্ত সকলখানে যেই সরকার জাতীয় ক্ষমতায় আছে সেই সরকারের প্রভাব প্রতিপত্তি চলতে থাকে। এর ফলে যেটা হয় আমরা দেখেছি আগে ছাত্রলীগ, যুবলীগ